নিরাপত্তা বাড়ল ভারতে থাকা তিব্বতী ধর্মগুরু দলাই লামার। এবার থেকে তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। গোয়েন্দা সূত্রের দাবি, প্রাণঘাতী হামলা হতে পারে দলাই লামার উপরে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দলাই লামার নিরাপত্তার দায়িত্বে থাকবেন 33 জন নিরাপত্তা কর্মী, যার মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায় তার বাসভবনে সশস্ত্র রক্ষী ও এসকর্ট কমান্ডো বাহিনী। এছাড়াও সর্বক্ষণের জন্য থাকবেন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক। পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত গাড়ির চালক এবং সর্বক্ষণের জন্য নজরদারি কর্মীও থাকবেন। প্রসঙ্গত, অস্ত্রোপচারের পর থেকে গত কয়েক মাস লোকচক্ষুর আড়ালেই রয়েছেন 89 বছরের এই তিব্বতী ধর্মগুরু। দলাই লামার উপরে হামলার আশঙ্কা অবশ্য নতুন নয়। এর আগেও অনেকবারই নানা সূত্রে তার উপরে হামলার নানা চক্রান্তের কথা জানা গিয়েছে। ফলে আগাগোড়াই তার নিরাপত্তার দিকটি কেন্দ্রের অগ্রাধিকার পেয়ে এসেছে। এবার নতুন করে হামলার আশঙ্কা দেখা দিতেই বাড়ানো হলো নিরাপত্তা। 1959 সালে চীনা হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে বেজিং। দলাই লামা বহুবার ভারতের সাহায্য নিয়ে চীনের হাত থেকে তিব্বতকে স্বাধীন করার চেষ্টা করেছেন। সেই সময় থেকেই তাকে নিয়ে ভারতের সঙ্গে চীনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে। সেই টানাপোড়েনের মাত্রা যে এতটুকু কমেনি তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন দলাই লামা। নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তর রিপোর্ট, আর ভেনাম নিউজ।